হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। তো ফ্রেন্ডস, এখন বেজে হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। এখন বাজে হচ্ছে 2টো। তো আজকে এখন থেকে ব্লগটা শুরু করছি। সকাল থেকে প্রচুর কাজকর্ম করেছি বাড়ির, কিন্তু সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ ইচ্ছে করেই করিনি। তো এখন এই যে ফুল রেডি হয়ে তারপরে ব্লগটা শুরু করলাম। তো এই যে ইয়েলো কালারের এই শাড়িটা পরেছি, আর ব্লাউজ যেহেতু রেডি নেই তাই বেনারসির এই ব্লাউজটা পরেছি পিঙ্ক কালারের। তো আর এই যে গলার নেক পিসটা পরেছি, আর কানের একটা টপ পরেছি। তো যাই হোক, এই হচ্ছে আমার ফুল লুক। তো কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আজকে হচ্ছে মঙ্গলবার, ওইদিকে মিষ্টি মানে পুচকু কাঁদছে, যার কারণে আওয়াজ হচ্ছে। তো যাই হোক, রেডি করছে ওর মা। তো এখন যাবো হচ্ছে বিয়ে বাড়ি। এর আগে একদিন তোমাদেরকে আমি ব্লগে বলেছিলাম সকাল সকাল আমন্ত্রণপত্র চলে আসলো। তো সেই হচ্ছে মানে ওই দিদির দেওরের আজকে বিয়ে। তো চলো যাই, আর এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদেরকে সাথে নিয়ে। আশা করবো তোমাদের ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। কেমন লেগেছে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, আর আমাকে কেমন লাগছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো ব্লগটা এগিয়ে নিয়ে যায় আর তোমরা ব্লগটা দেখতে থাকো। এখন আমরা এই যে বিয়েবাড়ি উপস্থিত, আর এই যে বরমশাই। তো যাই হোক, এখন ছবি তোলাতুলি চলছে, আর সকলে একদম লাল হলুদ মানে হলুদে হলুদ পরে একদম রেডি। যাওয়া হবে এখন জল ভরতে। তো চলো ফটোশ্যুট হয়ে যাক, তারপরে বেরোবো আমরা। তো সকলেই কম বেশি রেডি হয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ কত লোক আর ভিড় কতটা, মানে প্রচুর আত্মীয় স্বজন সকলেই এসেছে বিয়ে বলে কথা। তো অনেকটা পথ মানে জল ভরতে যাওয়া মানে যেতে হবে এখন। সেই গঙ্গা আমাদের এখান থেকে পায়ে হেঁটে প্রায় আধা ঘন্টা লেগে যাবে। তো সকলেই রাজি যেতে। নয়তো ওই যে আমাদের বাড়ির কাছে যেই মন্দিরটা রয়েছে যেখানে কীর্তন হয় আর কি, সেখানে একটা পুকুর আছে, সেখান থেকেও ভরা হতো। বাট অনেকেই মানে সকলের আবদার যে তারা গঙ্গায় যাবে জল ভরতে। এখন এই যে বেরিয়ে পড়েছি রাস্তায়। আমাকে তোমরা দেখতে পাচ্ছ না, তার কারণ আমি ছোটো মামাকে কোলে নিয়ে আমি আগে মানে ভিডিও করার জন্য একটু আগেই রয়েছি, সেই কারণে আমাকে একটু কমই দেখতে পাবো। আর তোমাদের দাদাভাই থাকলে ভিডিওটা শ্যুট করে দিত, কিন্তু যেহেতু আমি একা তাই আর মানে আমাকেই করতে হচ্ছে। তো চলো যাওয়া যাক, কত দূর যেতে পারছি দেখি। কদিন ধরে বিয়েবাড়িতে প্রচুর ব্যস্ত ছিলাম, প্রচণ্ড মানে সেই কারণে তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করতে পারিনি। তো পরপর 2 দিন হয়তো বিয়েবাড়ির ব্লগই তোমরা পাবে, তারপরে আবার কন্টিনিউ করব আমার ডেলি কাজকর্মগুলো। তো যাই হোক, এখন আমরা ফাইনালি চলে এসেছি এই যে গঙ্গায়। অনেকটা পথ অতিক্রম করে পা পুরো ব্যথা হয়ে গেছে জানো তো, হাঁটতে হাঁটতে আজকে, তারপরে আবার বাচ্চা কোলে নিয়ে, বুঝতেই পারছো। তো চলো এখানকার নিয়মকানুনগুলো শেষ করা যাক, তারপরে বাড়ি ফেরার পালা। তো এই যে সবাই একে একে ঢুকছে। পরে আর আমি ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, কারণ মিষ্টি ঘুমিয়ে পড়েছিল। ওকে নিয়ে কোলে নিয়ে হাঁটা তো সম্ভব নয়, তাই আমি বাইকে করে বাড়ি চলে এসেছিলাম। তারপর একটু রেস্ট করে এখন সন্ধ্যের সময় প্রায় 8টা মতো, 7:30 মতো বাজে। এই যে রেডি হয়ে চলে এসেছি, এখন যাব হচ্ছে বরযাত্রী। তো এখানে বরের ছবি তোলা হচ্ছে, আর গাড়িটা খুব সুন্দরভাবে সাজিয়েছে। তো এখানে ফটোশ্যুট চলছে আর কি, ভিডিও ক্যামেরা হচ্ছে। আর আমিও একটুখানি ভিডিও করে নিলাম। তবে কেমন সেজেছি বরযাত্রীতে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি বাড়ি থেকে। পরে আমি একটা ছবি দিয়ে দেবো, ঠিক আছে? গুড মর্নিং। এখন বাজে দেখো 11:15। এখনই ঘুম থেকে উঠলাম, কারণ কালকে বরযাত্রী এসে ঘুমোতে 4:30 বেজেছে সকাল। তো এখন এই যে বিছানাটা গুছালাম, আর ঘর দোরের অবস্থা রাত্রেবেলা এইভাবে খুলে রেখে সব কিছু মানে ছড়িয়ে ছিটিয়ে রেখে একদম ঘুমিয়ে পড়েছি। এই যে দেখো কি অবস্থা। চলো ঘরটা গুছিয়ে নি। কি হয়েছে? ঠিক আছে, চলো মামু কাজ করে নিই। কি অবস্থা, ঘরদোর কাপড় জামা কাপড়, কোনো কাজ আমার এখনও হয়নি। তো ফ্রেন্ডস, এখন বেজে গেছে ঘড়িতে 12টা। এতক্ষণে আমার এই যে ঘর দোর সমস্ত কিছু গোছানো কমপ্লিট হলো, আর ঝাড়া মোছাও হলো ওইদিকে। আর
আজকে তো কালকে বরযাত্রী গেছিলাম, আজকে হচ্ছে শিবরাত্রি। তো আজকে রিসেপশন নেই, কালকে আছে রিসেপশন। আর এখানে এই যে নতুন বউয়ের জন্য একটা শাড়ি নিয়েছি, এটাই বিয়েবাড়ির গিফট। তো শাড়িটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি আর তোমাদের খুলে দেখালাম না। এই হচ্ছে শাড়ি, অরেঞ্জ কালারের, গোল্ডেন কালারের পাড়। এগুলো আগে খুব চলতো, ইদানিং কম চলে, তবে নতুন বউ তো তাই একটু নিলাম ঝকমকো। তো কেমন হয়েছে জানিও শাড়িটা, ঠিক আছে। আর এখন আমি চা খাবো, চা খেয়ে তারপরে জামা কাপড় কটা আছে কাচবো, কেচে হচ্ছে স্নান করবার। এদিকে দেখো কালকে বরযাত্রী গেছিলাম, টিফিন দিয়েছে। তো মিষ্টি খাইনি, আমাদেরগুলো খেয়েছি আমি দাদাভাই। তোমাদের দাদাভাই খেয়ে নিয়েছে। আর এখানে দুটো নিমকি আছে, আমার প্যাকেটের নিমকিটা আর মিষ্টির, এই যে। আর মিষ্টিগুলো খেয়ে নিয়েছি। আর এই যে প্যাকেটগুলোর খাওয়া হয়নি, কেকের প্যাকেট ছিল, ভুজিয়া ছিল। তো এখন তোমার দাদাভাই 2 প্যাকেট ভুজিয়ে নিয়ে গেল, খেয়ে নেবে। কারণ সকালে আজকে ওকে চাও করে দিতে পারিনি, ঘুম থেকে উঠেই চলে গেছে। তো সে কারণে তো আমি বললাম যে 2 প্যাকেট ভুজিয়ে নিয়ে যাও, অনেক তো আছে, তো হচ্ছে ইয়ে করবা, খেয়ে নিবা, আর বাইরে খেয়ে নিবে আজকে। তো এই হচ্ছে সকালে এখন চা খাবো। অবস্থাটা দেখো, চুল টুল মানে কোনো রকমে কালকে এসে মানে মুখ হাত পা ধুয়ে ঘুমিয়ে পড়েছি, চুলও খোলা হয়নি, আর আইলাইনার টাইলার এগুলো তুলেছি আর কি। চলো অনেকটা দূরে, প্রায় এখান থেকে আমাদের বাড়ি থেকে 2.5 ঘন্টার রাস্তা। এতটা জার্নি করে বরযাত্রী গিয়ে একেবারে নাজেহাল অবস্থা হয়েছে বাড়ি এসে। আর ফুল এনজয় করেছি সকলে মিলে, বুঝতেই পারছো বাড়ির আত্মীয় স্বজনরা থাকলে যা হয় আর কি। তো সেই কারণে মানে ভিডিওটা শ্যুট করতে পারিনি, আর এতটা মানে হই হুল্লোড়। তবে তো যাই হোক, আজকের ব্লগটাও এখানে শেষ করলাম, দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা, সবাই ভালো থেকো।